ইয়াতিম কাকে বলি? যার বাপ নেই, ইয়াতিম বাচ্চা ছিল। ওয়ার পাঞ্জর একটা ধনী লোকের খাজুরের বাগান ছিল। কিসের বাগান ভাই? খাজুরের বাগান। ভালোভাবে শুনবেন ঘটনাটা। এবার যখন হাওয়া চলতো, পাঞ্জরে পাঞ্জরে যখন খাজুরের বাগান, তো এর খাজুর কিছু ওর ভিতরে যেত, ওর খাজুর কিছু এর ভিতরে আসতো। ইয়াতিম ছেলেটা বলছে যে না, এটা ঠিক হয় না। কখন হয়তো ওর খাজুর আমার দিকে বেশি আসবে আর আমার খাজুর ওর দিকে বেশি চলে যাবে। না, আমি পেয়ারা দিয়ে ঘিরে দেবো। কি দিয়ে ঘেরবো? পেয়ারা, যাকে বাউন্ডারি বলা হয় ইংলিশে। আমি বাউন্ডারি করে দেবো, চাহার দেওয়ারি করে দেবো, যাতে ওর গালা ওর ভিতরে থাকে, আমার খাজুর আমার ভিতরে থাকে। এই যে বেড়া দিয়ে ঘেরতে, বাউন্ডারি তুলতে গিয়ে ধনী লোকটার একটা খাজুর কিন্তু এই ছেলেটার দিকে বেশিখানি চলে আসছে, ইয়াতিম বাচ্চার দিকে চলে আসছে। ইয়াতিম ছেলেটা তখন ধনী লোকটাকে যা বলছে, ভাই তোমার এই খাজুরের বাগান গাছটা একটা গাছ মাত্র আমার দিকে চলে এসেছে বেশিরভাগ, তো তুমি যদি চাহো তো আমাকে গাছটা দিয়ে দাও। ভাই আমি একটা ইয়াতিম ছেলে, আমাকে গাছটা দিয়ে দাও। বলছেন না। বলছে কিনা দিয়ে দাও। বলছে না, তাও দিব না। এবার যখন না শুনেছে, তো ইয়াতিম বাচ্চাটা চলে গেছে নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা চাহার দেওয়ারি করছিলাম, বাউন্ডারি তুলছিলাম, আর একটা ধনী লোকের খাজুরের গাছ আমার ভিতরে এসে গেছে। ওকে আমি বুঝালাম যে ভাই আমাকে দিয়ে দাও, রাজি হয় না। একটু হয়তো আপনি তাকে জিজ্ঞাসা করেন। সাহাবায়ে কেরামের দল বসে আছেন, যেমন আজকে জালসা শুনছেন, কিছু সাহাবায়ে কেরাম নবীর পাঞ্জরে বসে আছেন। লোকটাকে ডাকা হলো। নবীজি বলছেন, আল্লাহর বান্দা, এই ইয়াতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও বাবা, দিয়ে দাও গাছটা তুমি। বলছেন না, আমি দিতে পারবো না গাছ, আমি দিব না। খুব বুঝালেন কিন্তু বুঝলো না। শেষ নবীজি তাকে অফার দিচ্ছেন। কি দিচ্ছেন? কি বলছেন নবীজি? এরে আল্লাহর বান্দা, তুমি জেনে রাখো, এই তোমার খাজুরের যে গাছটা আছে রে বান্দা, এই খাজুরের গাছ যদি তুমি ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও, আমি গ্যারান্টার হয়ে গেলাম, জামিন হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তোমাকে গাছের বদলাতে একটা খাজুরের গাছ আল্লাহ দান করবেন। এরে আল্লাহর বান্দা, দিয়ে দাও, দিয়ে দাও, ইয়াতিম বাচ্চাকে তুমি গাছটা দিয়ে দাও, ইয়াতিম ছেলেটাকে তুমি গাছটা দিয়ে দাও। ইয়াতিম ছেলেকে তুমি গাছটা যদি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন এই গাছের বিনিময়ে তোমাকে জান্নাতের ভিতরে একটা গাছ দান করবেন। বলছেন না, আমি দিব না। খুব ওরে আল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যারা বসেছিলেন, তার মধ্যে একজন সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কথা শুনে ওর রুহ খাড়া হয়ে গেল। ওরে আল্লাহ, এই লোকটা কত কপাল পোড়া রে, এই লোকটা কত হতভাগা রে। একটা যদি গাছটা দিয়ে দেয় ছেলেটাকে, তো ওর বদলাতে আল্লাহ জান্নাতের ভিতরে গাছ দান করবে। সুবহানাল্লাহ। এবার ও ইনকার করে দিয়েছে যে না, আমি দেব না। ওই আবু দাহদা নামে সাহাবীটা তখন রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল একটা কথা বলবো। বলছে কি? বলছে নবীজি, লোকটা গাছ দিলেন না, কিন্তু যদি ওই গাছটা কেউ খরিদ করে দিয়ে দেয় এই ছেলেটাকে, চাহে যে কিছু লাগুক, তো আপনি তাকে কিয়ামতের দিন জান্নাতের ভিতরে গাছটা দেওয়াইতে পারবেন? বলছে হ্যাঁ। যেমন কথাটা বলা, আর মজলিসে রুকলেন না, বিজলির কারেন্টের মতন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। দৌড়াতে 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 আবু দাহদা বাড়ির ভেতরে ঢুকে গেলেন। বাড়ির ভেতরে ঢোকা পর উম্মে দাহদা মানে নিজের বিবিকে বলছেন, বিবি রে, এই কেওয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও, এই খতিয়ানটা তুমি আমাকে দিয়ে দাও। বিবি বলছে, স্বামী গো, কেমন খতিয়ান আপনাকে দেব, কার খতিয়ান আপনাকে দিব? বলছে, বিবি রে, এই আমার 700 খাজুরের বাগানে, 700 খাজুরের গাছের যে একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে তার বাড়ি আছে, ওই বাগানের ভিতরে সুন্দর একটা পুকুর আছে। এক নয়, দু নয়, তিন নয়, সুবহানাল্লাহ, একটাই বাগান, 700 খাজুরের গাছ লাগা আছে। বলছে, বিবি রে, এই 700 খাজুরের গাছের বাগানওয়ালা কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও। এই জামানার মতন তো মহিলা নয়, কি করবে তুমি জি? 100 রকম সওয়াল করবে, করবে না ভাই? আল্লাহওয়ালি মহিলা, কেওয়ালা চাইলেন, স্বামী দিয়ে দিলেন, চলে গেল। দৌড়াতে 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 গিয়ে নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু দাহদা নবী গো,
এই গাছটা খরিদ করার জন্য আমি এসেছি গো নবীজি। এই গাছ খরিদ করার জন্য নবী নয় গো, আমি জান্নাতের একটা গাছ লওয়ার জন্য আমি এসেছি। নবী বলছেন কি তুমি এনেছো? এবার নবীজি বলছেন ওই ধনী লোকটাকে, আরে আল্লাহর বান্দা এই আবু দাহাদা তোমার কাছে এসেছে ওই গাছটা কেনার জন্য। এবার লোকটা বলছে কি আছে বাগানে, কত বাগান আছে কিংবা কেওলাতে কি আছে? এবার আবু দাহাদা বলছেন আল্লাহর বান্দা রে, দয়া করে তুমি ইয়াতীম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও, আর আমার 700 খাজুরের গাছের একটাই বাগান আছে, তার মধ্যে আমার বাড়ি আছে, তার মধ্যে একটা সুন্দর পুকুর আছে যার পানি খুব মিষ্টি, ওই বাগানটা তোমাকে বাড়ি সহ পুকুর সহ দিয়ে দিব। আরে আল্লাহর বান্দা তুমি ইয়াতীম ছেলেটাকে গাছটা দিয়ে দাও, আর এই কেওলা তুমি নিয়ে নাও, এই খতিয়ান আমার কাছ থেকে নিয়ে নাও, যেই বাগানে আমার বাড়ি আছে, আমার পানি পান করার জন্য একটা পুকুর আছে এবং 700 খাজুরের গাছ লাগা আছে। ধনী লোকটা বলছে ওরে আল্লাহ, একটা খাজুরের গাছ আমি তাকে দিব আর তার বদলে তো আমাকে 700 খাজুরের গাছ দিবে। তখন লোকটা বলছে আবু দাহাদা তুমি মজা করছো নাকি, আমাকে পাগল মনে করেছো? হায়রাত আবু দাহাদা বলছেন না রে ভাই, মজাক করি না রে ভাই, সত্য আমি এই তোমাকে বলছি, এই 700 খাজুরের গাছের কেওলা তুমি নিয়ে নাও, আর দয়া করে এই গাছটা তুমি তাকে দিয়ে দাও। এবার যখন খরিদ বিক্রি হয়ে গেল, কেওলা হাতে নিয়ে নিল, ইয়াতীম বাচ্চাটাকে গাছটা দিয়ে দিল। এবার আবু দাহাদা বাড়ি চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে দরজাতে দাঁড় হয়ে গেলেন রে বন্ধু। দরজাতে দাঁড় হওয়ার পর বাড়ি তার ঢুকে না, দরজা থেকে বিবিকে ডাক দিয়েছেন উব্বে দাহাদা রে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। এবার তার স্ত্রী বলছেন স্বামী গো আপনি বাড়ির ভিতরে আছেন কেন, আপনি দরজা থেকে আমাকে ডাক দিয়েছেন? বলছে বিবি রে এই বাগান বিক্রি করে দিয়েছি রে বিবি, এই বাড়ি বিক্রি করে দিয়েছি, এই আমি এই কুয়া বিক্রি করে দিয়েছি, এই জন্য বিবি রে এই বাগান আজ থেকে আমাদের আর নয়, এই বাড়ি আমাদের নয়, এই পুকুরটা আমাদের নয়। ও আবু দাহাদা উম্মে দাহাদা ছেলে মেয়েরাকে নিয়ে নাও, আর দরকারে যেগুলো সামান আছে নিয়ে নাও, আরে বাড়ি খালি করে দাও, এই বাড়ি থেকে বের করে দাও, কারণ এই বাগান এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। নারে তাকবীর। এবার বলছেন বিবি স্বামী একটা কথা জিজ্ঞাসা করব। বলছে কি? বলছে কত টাকাতে আপনি বাগানটা বিক্রি করেছেন? কতটি টাকাতে আপনি বাগানটা বিক্রি করেছেন আর কি কারণে করলেন? ওরে সুবহানাল্লাহ, দেখেন হায়রাত আবু দাহাদার উত্তর। বলছে বিবি রে কত টাকাতে নয় রে বিবি, কত টাকাতে নয়, মাত্র জান্নাতের একটা গাছের বিনিময়ে আমার এত বড় বাগান এবং বাড়ি কামরি বিক্রি করে দিয়েছি। কয়টা গাছ? কয়টা গাছ ভাই? জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় বাগান এবং এত বড় বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। ওরে সুবহানাল্লাহ, এই জামানার যদি মহিলা হতো কত স্বামীকে গাল দিত, এ লহু খাওয়া মরা হদমা মিনসে, তুই কাজ পাইসনি। আজ যদি আমার কোনো ভাই জালসাতে 10,000 টাকা দিয়ে দেয় আর বাড়ি যদি চলে যায়, কত মা খালা এমন আছে 3 দিন পর্যন্ত ওকে খাইতে দিবে না। আছে না নাই? কত ভাই যদি এমন আছে সুবহানাল্লাহ, ও যদি বাজারে গিয়ে যদি 100 টাকার জিলাপি খেয়ে নেয়, একবারে খুন্ডা খুন্ডা খুন্ডা, আর স্বামী কি করবে, স্ত্রীটা কি করবে, হিসাব লিবে, লিবে কি লিবে না? সুবহানাল্লাহ। বলছে বিবি রে জান্নাতের একটা গাছের বিনিময়ে আমি এত বড় খাজুরের বাগানকে বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন স্বামী গো একটু আর বলেন তো, এই জান্নাতের গাছটা যে হবে কত বড় হবে? কত বড় গাছটা হবে? আমাদের যে 700 খাজুরের গাছের বাগান আছে এর থেকে বড় হবে একটা গাছ, না এর থেকে ছোট হবে, না কেমন হবে? শুনেন নবীর হাদিস। এবার আবু দাহাদা বলছেন বিবি রে জান্নাতের একটা গাছ কত বড় হবে, যে গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, গাছটা কত বড় হবে? হায়রাত আবু দাহাদা বলেন বিবি রে আল্লাহর নবী বলে
বলেছেন একটা খুব শক্তিশালী লোক, একবারে নওজওয়ান হাট্টা গাট্টা, একটা খুব তেজ তার ঘোড়ার উপরে যদি চেপে যায়, ঘোড়ার উপরে চেপে গেল আর ঘোড়াটা জোর 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 করে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে, একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, মিয়াত আমিন 100 বছর পর্যন্ত একটানাতে দৌড়াইতে আছে দৌড়াইতে আছে। 100 বছর পুরে যাবে, 100 সাল শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের গাছটা এত বড় হবে, জান্নাতের গাছটা এত বড় হবে, 100 বছর পার হয়ে যাবে তার তলাতে চলতে চলতে, কিন্তু তার ছায়া তার ছায়া পাস করতে পারবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত বড় জান্নাতের ভিতরে গাছ হবে, সে গাছটা নেওয়ার ইচ্ছা হয় না ভাই? জোরে বলেন, সে গাছটা নেওয়ার ইচ্ছা হয় না? নেওয়ার ইচ্ছা হয়। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাই। আর একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি ভাই মুসলমান। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা অনেক ফল ফ্রুট রেখেছেন, তো ওগুলা খায়া পায়খানা করতে কোথায় যাব? ঝাড়া ফেরার দরকার হবে তখন কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, জান্নাতের ভিতরে তোমাদের নাক দিয়ে ফোঁটা বের হবে না, তোমাদেরকে সর্দি লাগবে না, শরীরটা তোমার ঘামবে না। যদি তোমাদের শরীর ঘেমে যায়, এই দুনিয়ার মতন বাসনা করবে না। এই যে মুশকে আম্বার দেখো, কাস্তরের খুশবু দেখো, সেন্ট দেখো, এই মতো তোমাদের ঘামগুলা জান্নাতের ভিতরে খুশবাই করবে। সুবহানাল্লাহ। তোমরা যতই ফল ফ্রুট খাবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তোমাদের একটা টাকা আসবে, একটা তোমাদের ভিতর থেকে গ্যাস আসবে, টাকা আসবে, ওই সাথে সাথে তোমাদের সব হজম হয়ে যাবে, জান্নাতের ভিতরে পায়খানার দরকার হবে না। যদি কোনো ভাই বিড়ি খেয়েছে, যদি কোনো ভাই পেজ খেয়েছে, আর ওর পাঞ্জরে যদি বসে থাকার কেন যদি এরকম ভাবে টাকার ছাড়ে, সেন্ট লাগবে না? লাগবে না? যেমনই তার মুখ দিয়ে হাওয়া উঠবে, ও বুঝবে শালা পেজ খেয়ে যাবে, হট এখান থেকে। ভাই এমন জিনিস খেয়েছে আমরা বুঝে ফেলবো, তার বাসনাতে তার পাঞ্জরে যাওয়া যাবে না। আরে তো জান্নাত, তো জান্নাত, দুনিয়ার কথা বলছি, একটা দুনিয়ার পাসিনা, দুনিয়ার ঘাম। নবীজির ঘাম কেমন ছিল? সুবহানাল্লাহ। একটা সহিহ হাদিস, গরমের টাইম আল্লাহর নবী চামড়ার বিছানার উপরে শুয়ে আছে। কিসের বিছানা? চামড়ার বিছানার উপরে নবীজি শুয়ে আছেন। দুপুরের সময় 12-1, 2টার সময় নবীজি ঘুমিয়ে গেছেন, আর ঘাম চুয়ে 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 সমস্ত ঘামগুলা চামড়াতে লেগে গেছে, শুষে না, কাপড়ের মতন শুষে না, চামড়াতে জমা জমা হয়ে আছে। আর নবীজির ফুফু সুবহানাল্লাহ একটা বোতল, একটা শিশে নিয়েছে, ওই ঘামগুলা বোতলে বন্ধ করতে শুরু করেছে। নবীজি কিন্তু জানেন না। এই ভর্তি করতে করতে হঠাৎ নবীজি জেগে গেলেন। জেগে যাওয়ার পর তখন দেখছে যে ওর ফুফু নবীজির ওই যে ঘামগুলা বের হচ্ছে, ওই ঘামগুলা জমা হয়ে আছে, চামড়া থেকে উঠিয়ে উঠিয়ে বোতলে দিচ্ছে। নবীজি বলছেন, ফুফু কি ব্যাপার, কি করছো তুই? এবার নবীজির ফুফু বলছেন, ভাতিজা মুহাম্মদ, আমি তোমার এই ঘামগুলা শেষে বোতলে রাখি রে বাবা। কেন ফুফু, কি করবে? বলছি বেটারে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত খুশবু দান করেছেন রে বেটা, তোমার ঘামের থেকে বেশি খুশবাই করে না। আল্লাহ রাব্বুল আমিন তোমার ঘামটাকে এত খুশবাই করেছেন, আমি আতরের মতন করে তাকে নিজের শরীরে লাগাবো, এবং আমার ছেলেরাকে আমি ওসিয়ত করব, ধনরে এই আমার কলিজার টুকরারা, যখন আমি মরে যাব, যেই দিন আমার মত হবে, এই বোতলে করে আমি নবীজির ঘামটাকে, পাসিনাটাকে বন্ধ করে রাখলাম। যেই দিন আমি দুনিয়া থেকে চলে যাব, মরে যাব, তোমরা দুনিয়ার আতর, দুনিয়ার খুশবু না দিয়ে এই বোতল খুলে খুলে নবীজির ঘাম, পাসিনা আমার তোমরা কাফনে দিয়ে দিবে। এরকম ছিলেন আমার আপনার নবী। আর আমরা আপনারা যদি ঘেমে যায়, শরীর দিয়ে ঘাম চুইছে, স্ত্রীটাও ভালো করে পাঞ্জরে থাকবে না, ওই হট মিনসা গোসল করায় কতটা তোর বোকা মোকা মোহ কিছু হট এখান থেকে, এই মতো হবে। তো ভাইরে, সে জান্নাতটা এমনি পাওয়া যাবে ভাই? জোরে বলেন, এমনি পাওয়া যাবে? জান্নাতের দুয়ার সর্বপ্রথম কে খুলবে? নবীজি জান্নাতের গেটের মুখে চলে যাবেন, নবীজি জান্নাতের দুয়ারে চলে যাবেন, জান্নাতের দুয়ার বন্ধ, নবীজি দরজা থেকে এরকম ভাবে আওয়াজ করবেন, খোলো দরজা খোলো। এখনো কিন্তু জান্নাতের দুয়ার খোলা হয়নি, কোন নবী যাননি,
নবীজি সর্বপ্রথম জান্নাতের গেটের কাছে হাজির। এবার জান্নাতের গেটম্যান চিনবে না যে এটা নবীজি, বলবে মান তুমি কে, কে তুমি? নবীজি বলবেন আমি হলাম শেষ নবী, শেষ পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে সুবহানাল্লাহ। নবীজি বলছেন যেমনই আমার নাম শুনবে গেটম্যান সঙ্গে সঙ্গে দরজা খুলবে আর বলবে আপনারই অপেক্ষা হচ্ছিল, আপনারই ইন্তজার হচ্ছিল, কারণ আপনি না আসলে জান্নাতের দুয়ার খোলা হবে না। আসেন আসেন, আপনি তাড়াতাড়ি করে চলে যান, জান্নাতের ভিতরে আপনি চলে যান। সুবহানাল্লাহ। এ ভাই তার উম্মত হলাম আমরা। এবার নবী জান্নাতের ভিতরে চলে গেলেন, উম্মতেরা কি হবে? আমাদের আগে দুনিয়াতে অনেক নবী এসেছেন, আসেছেন না আসেননি বলেন? এবার আপনাকে আর একটা কথা বলি, ট্রেন যখন স্টেশনে লাগে এবার ওখানে ক্রসিং হবে, ক্রসিং তো বুঝছেন সবাই, এক ট্রেনকে রেখে অন্য ট্রেন পার করবে। তো যে ট্রেনটা আগে স্টেশনে ঢুকেছে আর একটা ট্রেন পাশে এলো, তো কোনটা আগে স্টেশন মাস্টার পার করবে? কোনটা জি ভাই? জি জি না, পিচ কাটতে যাবে আগে, দেখবেন এক ঘন্টা চলে গেল, দুনিয়ার নিয়ম নীতি আলাদা কথা, মানে বুঝার জন্য। একটা ট্রেন লেগে আছে আর 10 মিনিট পর একটা ট্রেন আসবে, এবার যে ট্রেনটা পিছনে লাগলো ওইটা কি স্টেশন মাস্টার আগে ছাড়বে? ওইটা কি লেন দিবে আগে? এই মতো আমার নবী সব থেকে পিছনে এসেছেন রে বন্ধু। আমরা নবীর উম্মত পিছনে এসেছি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের হিসাব কিতাব হওয়ার পর জান্নাত জাহান্নাম যতক্ষণ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন অন্য নবীদের উম্মত জান্নাত জাহান্নাম হবে না। আমাদের ফজিলত কত, আমাদের মান কত, সুবহানাল্লাহ, কিন্তু আমরা নিজে বুঝি না। ভাই মুসলমান, ইচ্ছে ছিল এই জান্নাতের ব্যাপারে আরো কিছু বলবো, কিন্তু সময় কম। আমাকে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে, এক নম্বর আপনাদেরকে কিছু দিব আর আপনাদের কাছ থেকে কিছু নিব। আমি দিয়ে দিলাম, আল্লাহ হায়াত রাখে বিষয় নিয়ে আবার আলোচনা করব ভাই। তবে ওই জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে স্থান নেওয়ার জন্য কে এমন আল্লাহর বান্দা আছেন? আমল তো জীবনে অনেক আছে, নামাজ রোজা হজ যাকাত অনেক আছে, কিন্তু আজকে জান্নাতের ভিতরে জায়গা নিব, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে মজলিসে 10,000 টাকা একটা লোক দান করবেন, ওপর যত দিতে পারেন 20, 25, 30, 40, 50 লাখ মানা নাই, দিতে পারেন শক্তি হিসাবে, কিন্তু দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাওলানা আমার মা কবরে চলে গেছেন, আব্বা চলে গেছেন, জানি না তারা কবরে কি হালাতে আছে, আমি 10,000 টাকা একটা কলম দেখতে চাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 5টা লোক 5,000 5,000 5,000 করি, এবং দেখি 30টা লোককে আমি দেখতে চাই 1,000 2,000 1,000 2,000 করে। দেখি আসেন তো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছে মাওলানা মাদ্রাসার জন্য, যেখানে দিনের পড়া হয়, যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের পড়া হয়, আমি 1 কাঠা জমিন দান করলাম। মা খালারাকে বলবো কানের নাকের এই আংটি হার পার পায়াল খুলে খুলে আপনারা দিয়ে পাঠান। অনেক জালসাতে ছাগলের আবদার করেছি, জালসাতে ছাগল পাওয়া গেছে, বকরি পাওয়া গেছে। আজকে দেখি এই পিপরা ধানগাঁওয়া এলাকাতে আমার কোন এমন মা খালা দাদি নানি এমন আছে একটা ছাগল বকরি মাদ্রাসার জন্য দান করতে পারে। এবং কমিটির লোককে বলবো যে আপনারা চাদর দিয়ে মহিলা পিন্ডালে তাড়াতাড়ি করে পাঠান। আমার মায়েরা খালারা চান্দা দেওয়ার জন্য, দান দেওয়ার জন্য হুড়াহুড়ি করছে। দেখি আজকে আমার কোন আল্লাহর ওয়ালা ভাই আছেন, দিনদার নেককার ভাই আছেন, যে আজকে এই মাদ্রাসার জন্য জান্নাত পাওয়ার জন্য 10,000 টাকা একটা লোক, 5,000 টাকা একটা লোক,